হাজী সাহেবরা হজ শেষ করে আমাদের দেশে আসবে। সারা দেশে আমরা বরকত মনে করি যখন হাজী সাহেবরা আসে। যে সমস্ত ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেল, যাদের হজ কবুল হয়েছে, এমন কিছু আলামত আছে যেই আলামতগুলো দিয়ে বোঝা যায় কার হজটা আল্লাহ তাআলা কবুল করেছেন। লম্বা 40 দিন সময় আপনি কাটালেন, 30 দিন সময় আপনি ব্যয় করলেন আল্লাহর ঘরে, মদিনাতুল মুনাওয়ারায় আপনি গেলেন, মোবারক সময়গুলো পেলেন, কার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে। বোঝার আলামত কি? বোঝার আলামত হচ্ছে 1 নাম্বার মুদাওয়ামা। যেই কাজ আপনি হজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর ঘরে আসতে আপনার খুব ভালো লাগতো, দৌড়িয়ে দৌড়িয়ে আপনি নামাজ পড়তে আসতেন, জামাতের সাথে আপনি নামাজ আদায় করতেন, আপনার মন কাবার সাথে লেগেছিল। এই যে ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে, দেশে আসার পরেও আপনি জামাতের সাথে নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন। আপনার আখলাকের ভিতরে যে পরিবর্তন কাবায় যাওয়ার পরে হয়েছে, এই পরিবর্তন দেশে আসার পরেও ঠিক আছে। এমন ব্যক্তিদের হজ যিনি কবুল করেছেন তিনি কি? হাদিসের মধ্যে আসছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি হজ করার জন্য যায়, সেখানে গিয়ে যদি পাপাচার, অন্যায় অবিচার না করে, গালমন্দ না করে, ঝগড়া বিবাদে যদি লিপ্ত না হয়, দেশে ফিরে আসবে এমন একটা অবস্থায় সদ্য প্রসূত শিশু বাচ্চা, তার যেমন কোনো গুনাহ থাকে না, এই রকম নিষ্পাপ বানায়া যিনি তাদেরকে দেশে ফিরাবেন তিনি কে? চিন্তা করেন। ছোট বাচ্চাদের মতো হয়ে ওনারা আসবে। একজন হাজী সাহেব হজ করবেন তো ঠিক তখন তার মানসিক পরিবর্তনে যখনই পরিবর্তন আসবে, আমি আল্লাহর জন্য যাচ্ছি, আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি, আমি আল্লাহর সামনে আল্লাহকে হাজিরা দিয়ে বারবার বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনারা অবাক হবেন, অন্য সকল মানুষ মৃত্যুবরণ করার পরে তাদেরকে যেইভাবে কাফনের কাপড়টা জড়িয়ে দেওয়া হয়, ইহরামের কাপড় পরা অবস্থায় যদি আপনি মারা যান, নবীজি হাদিসের মধ্যে বলছে তার চেহারাটা যেন খোলা থাকে, সেজন্য এই খোলা চেহারা নিয়ে, ইহরামের পোশাক নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারে। পড়েন আল্লাহু আকবার। কি সৌভাগ্যের বিষয়। আমি সেদিন একটা ছবি দেখলাম, কয়েকটা লাশের ছবি দেওয়া, সবার চেহারাটা আটকানো, মাথার এখানে ঘিট দেওয়া, কিন্তু যেই লোকটা ইহরাম পরা অবস্থায় মারা গিয়েছে, সে ইহরামের পোশাক অবস্থায় আছে, চেহারাটা খোলা আছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাবেন। এই যে সৌভাগ্য আল্লাহ তাআলা হাজী সাহেবদের জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করবেন তখন, ঠিক যখন আপনি আপনার অভ্যাস যেটা গড়েছিলেন মক্কা মদিনায় গিয়ে, সে অভ্যাস যখন দেশে আসার পরেও থাকবে, আপনার তাওবা ইস্তেগফার, আপনার কল্যাণকর কাজ, আপনার আচার আচরণের মধ্যে পরিবর্তন যখন আসবে, আগে মানুষকে গালিগালাজ করতেন, কষ্ট দিতেন, এখন মানুষের সঙ্গে সুন্দর আমল করেন, সুন্দর আখলাক দেখান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলছেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে ছোট আমল হোক, কিন্তু প্রতিনিয়ত সে আমলটা করা, যদি এটা আমাদের অভ্যাস হয়, তাহলে এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে আল্লাহ তাআলা শামিল করবেন প্রিয় আমলগুলো দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। ছোট ছোট আমল করেন আপনি, মানুষকে দেখলে আপনি হাসি মুখে আগে সালামটা দেন, মানুষকে দেখলে আপনি মানুষের হাল কি, শারীরিক অবস্থা কি, হাসি মুখে এটা জিজ্ঞাসা করে। একজন মানুষকে অন্তত আপনি মনের দিক থেকে কাউকে কষ্ট দেন না, এটা কেমন সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, সবচেয়ে বড় সওয়াবের কাজ হচ্ছে একজন মানুষের মনের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রিকশাওয়ালা, রিকশার মধ্যে আপনি চললেন, নির্দিষ্ট জায়গায় আসলেন, তার সাথে যেই টাকা আপনার কন্ট্রাক্ট ছিল, পুরা টাকাটা দেওয়ার পর পারলে যদি আপনার সাধ্যে কুলায় আপনি 5টা টাকা বাড়িয়ে দিয়ে বললেন যে ভাই নামাজটা পড়ো, ভাই নামাজটা পড়ো, ওই লোকটা যাওয়ার সময় চিন্তা করবে নামাজ পড়বা, এই নসিহত তো তিনি এমনি বলতে পারতেন,
5 টাকা বাড়িয়ে দিয়ে তিনি যে বললেন ভাই নামাজটা পড়বা, আসলে তো নামাজ পড়া উচিত, নামাজ পড়া দরকার। এই যে তার মন থেকে আপনার জন্য একটা দোয়া আসবে, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আল্লাহ এটাকে গণ্য করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা হজ থেকে আসি, যারা আল্লাহর ঘর দেখে আসি, যারা উমরা করতে যাই, আমার কারণে যেন কোনো হাজী সাহেবকে মানুষ গালি দিতে না পারে। অনেক সময় আমরা বলি যে লোকটা হজ করলে হবে কি, হাজী আরো বেশি বাজি। নাউজুবিল্লাহ বলেন। এই যে আপনি হাজী আরো বেশি বাজি বললেন, আপনি মারাত্মক একটা অন্যায় করলেন। একজন হাজী সাহেবের সাথে আপনি পাজি লাগাতে পারেন না। আবার হাজী সাহেব নিজেও তার নামের মধ্যে হাজী লাগাতে পারে না। আমাদের বাঙালিদের অভ্যাসের মধ্যে এমন কিছু অভ্যাস আছে। যেই বছর প্রথম উমরা হজ করতে গেলাম, হজে যাওয়ার পর জামারায় যখন পাথর নিক্ষেপ করতে যাব, আমি আমার সঙ্গী যারা ছিল, এদের বাহিরেও যারা অন্যান্য তাবুতে ছিল, সবাই তখন আমাকে ডেকে ডেকে নিত যে হুজুর কিছু নিয়ম কানুন বলেন। তো সবারই বলতেছি যে এখন আর কোনো সমালোচনা করেন না, আলহামদুলিল্লাহ হজের কার্যক্রম একেবারে শেষের দিকে। তো আমার বলতেছে হুজুর এখন কোথায় যেতে হবে? বললাম এখন পাথর নিক্ষেপ করতে যেতে হবে। বলতেছে হুজুর পাথর নিক্ষেপ করতে দূরে যাওয়া দরকার নাই, যেই মুআল্লিম আমাদেরকে আনছে তার মাথায় পাথর মারলে আল্লাহ বেশি খুশি হবে। তো চিন্তা করেন, আপনি ইহরামের পোশাক পরার পরে যদি আপনি এই কথা বলেন, মুআল্লিমের মাথায় যদি পাথর মারি তাহলে হুজুর আল্লাহ বেশি খুশি হবে, এত দূরে গিয়ে পাথর মারার দরকার নাই। এই একখান কথার কারণে আপনার হজ ত্রুটিপূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা এখন এই মুহূর্তে কথাগুলো শুনছি, প্রত্যেকে আসুন আমলের মধ্যে একটা পরিবর্তন আনি। আমরা নিজেরা নিজেদের ইহতিসাব করি। হাসিবু ক্বাবলান তুহাসাবু, নিজেকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিনিয়ত আপনি হিসাব করেন, আমার কয়টা গুনাহ আছে, আমি কয়টা অন্যায় করেছি। যদি এইভাবে করে চিন্তা আমরা করতে পারি, আপনি শুধুমাত্র সওয়াবের কাজ করেন না। নবীজি বলছেন ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলা যদি তোমাকে আনন্দ দেয়, খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তুমি জেনে রাখো তুমি মুমিন। প্রতিনিয়ত আপনি হিসাব করেন কয়টা ভালো কাজ আপনি করতে পারছেন, কয়টা গুনার কাজ আজকে আপনার দ্বারা সংগঠিত হয়েছে। এই হিসাব প্রতিনিয়ত আপনি করেন। এইভাবে যদি অন্তত হিসাব করে যদি আমরা ঘুমাতে পারি, ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, হতে পারে যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? প্রতিনিয়ত আমল করার ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করেন। এখন অ্যাপসের ভিতরে সব পাওয়া যায়, সব অ্যাপসের ভিতরে পাওয়া যায়, উচ্চারণ সহ লেখা আছে। আপনারা এখান থেকে একটু জেনে নেবেন, শিখে নেবেন। প্রতিদিন আমলের ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়েন। ফজরের পরে যদি কেউ একবার পড়ে, মাগরিবের আগে যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের পর পড়ে, ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। খুব বেশি কঠিন না, আপনি প্রতিদিন পড়ার চেষ্টা করেন, দেখবেন সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রতিদিন একটু প্র্যাকটিস করেন, শুনে শুনেই প্রথম বলেন
দেখবেন সহজ হয়ে যাবে। ফজরের পর যদি আপনি পড়তে পারেন, মাগরিবের আগ পর্যন্ত যদি মারা যান, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার মাগরিবের পর যদি আপনি পড়েন, ফজরের আগ পর্যন্ত যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনারও জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনের গুনাহ থেকে মাফ চাইতো। দুনিয়ার জীবন কখনকার শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। দেখেন বাংলাদেশে কত মানুষ মারা যায়, অনেকে মারা যাওয়ার মধ্য দিয়েও সমালোচিত হয়, মারা যাওয়ার পরেও মানুষ সমালোচনা করে। এরকম লোক আছে তো আমাদের দেশে, মারা যাওয়ার পরে মানুষ সমালোচনা করে। মারা যাওয়ার পরেও মানুষ ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে স্ট্যাটাস দেয়। আপনি কি জীবন গড়ে গেলেন। নবীজির সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, সাহাবাই কেরামের মধ্য থেকে কিছু সাহাবাই কেরাম বললেন, আহারে লোকটা কতটা খারাপ ছিল, লোকটা কত অন্যায় করেছে, কত জুলুম করেছে। এই লোকটা আল্লাহর জিম্মায় চলে গেছে। নবীজি বললেন ওয়াজাবাত। একটু পরে আরেকটা লাশ যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্র লাশটার দিকে তাকিয়ে আছেন। সাহাবাই কেরাম বলছেন লোকটা কত ভালো ছিল, কত নেককার ছিল, কত দিনদার ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবাই কেরাম সেখানে ছিল। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, এখনো বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু আগে যেই লোকটা গেছে, লোকেরা তার ব্যাপারে সাক্ষী দিয়েছে তার খারাপ কাজগুলোর ব্যাপারে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিনে আল্লাহ সাক্ষী। সকল লোক মিলে সাক্ষী দিয়েছে লোকটা বড় খারাপ ছিল, লোকটা বড় খারাপ ছিল। এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। পরের লোকটার জন্য যখন লোকেরা ভালো বলেছে, তার জন্য আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহ সাক্ষী, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যতজন আমরা সামনে বসা আছি, জীবন তো এমন জীবন গড়া উচিত, মানুষ আমার জন্য মৃত্যুর পরে অন্তত বলবে যে লোকটা ভালো ছিল। আমরা জানি যে আমাদেরকে কেউ ভালো বলবে না, এই জন্য এটা আমরা আদায় করে নিই। লাশটা সামনে রেখে আমরা বক্তব্য দিই এবং জিজ্ঞাসা করি লোকটা কেমন ছিল। তখন আপনারা কি বলেন? লোকটা ভালো ছিল। আর মনে মনে বলেন আল্লাহ কেমন ছিল, এটা আপনার চাইতে ভালো দুনিয়ার কেউ কি জানে? আর কয়েকজন যারা সামনে থাকে চোখ লজ্জায় তারা বলে ভালোই তো ছিল। এই যে আপনি আদায় করে নিলেন, এই আদায় করে নিয়ে আল্লাহ সাক্ষীদেরকে আপনি থামাতে পারবেন না। আল্লাহ সাক্ষী যারা, তারা যখন সাক্ষী দিবে লোকটা ভালো ছিল, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জীবন যারা গড়বেন, ভাববেন প্রতিনিয়ত কেমন জীবন গড়ছেন, কেমন জীবন আমি আপনি ঘুরছি। আমার কবরের সামনে দিয়ে যাওয়ার সময় আদৌ কি মানুষ আমার জন্য একটু দোয়া করতে করতে যাবে? আল্লাহ লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ লোকটা বড় নেককার দিনদার ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। এমন জীবন যদি আপনি গঠন করে যেতে পারেন, আপনি কবরে থেকে শান্তি পাবেন, আল্লাহর জান্নাতের নিয়ামত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদের জন্য খুশি হয়ে যাবেন। শুধু খুশি হবেন এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নেককার দিনদারদের সাথে আল্লাহর জান্নাতের মিলন মেলায় তাদেরকে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়ার জীবনটাই ঠুনকো অল্প সময়ের জীবন, সবাই চলে যাবে। আমার বড় আফসোস লাগে
বাংলাদেশের একজন জল্লাদ শাহজাহান সাহেব, আমার দেশি মানুষ, গ্রামের বাড়ি নরসিংদীতে। বড় আফসোস লাগে এই জায়গায়, লোকটা জেলখানা থেকে বের হওয়ার পরে লম্বা সময় জেল খাটলো। আফসোস আমাদের, আমরা মনে হয় দাওয়াত দিতে পারি নাই। বিশেষ করে আমি নিজেও দাওয়াত দেওয়া উচিত ছিল আমার জন্য, আমার দেশি মানুষ, কিন্তু এটা অনুভব করি নাই এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন। সোশ্যাল মিডিয়াতে বের হওয়ার পরে নানা কর্মে সে সরব ছিল, আমরা তার দাওয়াত পৌঁছে দিতে পারি নাই তার কাছে। এই লোকটা যদি বের হওয়ার পরে দিনের কাজ করত, তাবলীগের মেহনতে বের হতো, এই লোকটা যদি তার শেষ সময়টা অন্তত দিনের জন্য একটু সময় দিয়ে যেত, তার চেহারার ভিতরে, আখলাকের ভিতরে একটা পরিবর্তন আসতো। আজকে মরে যাওয়ার পরে মানুষ তাকে স্মরণীয় ভাবে স্মরণ করত, ঠিক কিনা বলেন? মানুষের কাছে স্মরণীয় হওয়ার জন্য দুনিয়ার জীবনটাকে একটু একটু করে চিন্তা করেন, কি রেখে যাচ্ছেন আপনি জীবনে। এই দুনিয়ার জীবনে আপনি অনেক কিছু রেখে গেলেন, আখলাক আপনি রেখে যেতে পারেন নাই। পরিশেষে মানুষ আপনার কবরের সামনে দিয়ে যাবে আর আফসোস করবে, আহারে লোকটা কত খারাপ ছিল, কত বদমাইশ ছিল, নির্লজ্জ বেহায়া ছিল। আপনার জন্য মানুষ দোয়া করবে না। জীবনটাকে গঠন করেন ইবাদতের মধ্য দিয়ে। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, এই যাওয়ার আগে সময়টাকে ইবাদতের মধ্যে কাটান। আখিরুজ জামান, শেষ জামানার এই সময় মানুষের ভিতরে যখন কুরুচি বেড়ে যাবে, মানুষের মধ্যে যখন ইবাদতের মানসিকতা কমে যাবে, শিক্ষাঙ্গন যখন শিক্ষাহীন হয়ে পড়বে, প্রত্যেকটা জায়গায় যখন আপনি নৈতিকতার অভাব দেখবেন, দুর্নীতি দেখবেন, এই সময়টা বড় ভয়াবহ কাটবে। এই সময়ের ভিতরে ঈমান রাখা এত কঠিন হবে, আগুন হাতের ভিতরে রাখা যত কঠিন হবে, এর চেয়ে বেশি ঈমান রাখা কঠিন হবে। আল্লাহর হাবিব বললেন, খামসুন, এই সময়ে যারা ঈমান নিয়ে থাকবে 50 জনের সমান মর্যাদা আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, খামসুনা মিনহুম, 50 জন কি তাদের 50 জনের সমান? আল্লাহ রাসূল বললেন, না, তাদের 50 জন নয়, তোমাদের 50 জন সাহাবীর যে মর্যাদা, যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আখিরুজ জামানে ঈমান নিয়ে যারা থাকবে আল্লাহ পাক 50 জন সাহাবীর মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ। স্বাভাবিক কথা না, সাধারণ কথা নয়। আখিরুজ জামানে ঈমান নিয়ে টিকে থাকা। মানুষ যখন নিজেদেরকে নির্লজ্জ বেহায়া প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এই সময় একটু আখিরাত নিয়ে ভাবা। আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি আখিরাত নিয়ে ভাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হায়াত পাবে বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 এর মাঝামাঝি হায়াত পাবে। 60-70 বছরের হায়াত ফুরিয়ে যাবে হঠাৎ করে, আপনি টেরও পাবেন না। এর অতিরিক্ত যারা হায়াত পায় আল্লাহ তাআলা আপনাকে বোনাস দিলেন। এই অল্প সময়ের হায়াত, এই হায়াতের প্রত্যেকটা বিষয় আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, যত নিয়ামত আপনি পেয়েছেন সব নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। অধিক পরিমাণ মোবাইল দেখে যদি আপনি আপনার চোখকে নষ্ট করেন, এই চোখের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আপনি মনে করেন না যে চোখের জবাব আল্লাহ নিবে না। ক্ষতিকর কোন ড্রাগ খেয়ে খেয়ে আপনি আপনার কিডনিটাকে বিকল করে ফেললেন, হার্টটাকে ফেল করে ফেললেন, অধিক চিন্তা করে করে ভবিষ্যৎ আরো কিভাবে সাজাবেন, ব্রেইন স্ট্রোক করলেন, নির্দিষ্ট সময় না ঘুমিয়ে সারা রাত জেগে থাকলেন, সকাল হলে আপনি ঘুমালেন। এরকম অভ্যাস করে করে আপনি আপনার শরীরটাকে নষ্ট করলেন। এরকম যারা করবেন আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে, এই সব দিয়েছেন কে? সুস্থ সুন্দরভাবে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন।
এই সব ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর আদালতে সেদিন সম্মানিত হবে। আল্লাহর এমন কিছু গোলাম দুনিয়ার জীবনে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছে, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। শুভ সংবাদ পাবে আল্লাহর পক্ষ থেকে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে যারা তাওবা করবে, আজকে থেকে তাওবার আমল প্রতিনিয়ত নিজের ভিতরে জারি রাখেন। সারা দিন না পারলেও ঘুম আসতেছে না, একটু একটু করে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকেন। আবিদুন, নিজেদেরকে ইবাদত গুজার বানান।